আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সভাপতি, এবং আজকে প্রধান অতিথি আমাদের সদর স্যার প্রফেসর রফিক স্যার, আজকে তিনি প্রবন্ধ উপস্থাপন করেছেন। অসাধারণ একটি প্রবন্ধ হয়েছে। এটি কৃত্রিম ভাবে আমরা বলবো না যে এটা চমৎকার হয়েছে, শব্দ সুন্দর, অসাধারণ, দেশে বিদেশি অনেক রেফারেন্স আসছে, এগুলো তো গতানুগতিক কথা, কিন্তু সত্যিকার অর্থে অসাধারণ সেটি হয়েছে। এবং আমাদের ইসলামীকরণের ক্ষেত্রে কি কি বাধা, কি কি বিপত্তি এবং প্রয়োজনীয় পরামর্শ কি, অসাধারণ তিনি বলেছেন। এবং আমার মনে পড়ছে আজ থেকে 25 থেকে 30 বছর আগে এই ধরনের একটি প্রবন্ধ পেশ করেছিলেন আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের স্যার। আমি জানি না স্যারের স্মরণ আছে কিনা, উনি আসলাতুল ফিকহিল ইসলাম, একটা ইসলামী ইউনিভার্সিটিতে, অর্থাৎ ইসলামিয়াতুল ফিকহ, শুধু আইনের ইসলামীকরণ নয়, ফিকহকে ইসলামীকরণের একটা চমৎকার তিনি প্রবন্ধ দিয়েছেন। যাই হোক, আজকে আমাদের এখানে বিস্তারিত আলোচনা কোনো সুযোগ নেই। আমি যেটি বলতে চেয়েছি, আমাদের এক প্রফেসরের নাম ভুলে গিয়েছি, অনেক চমৎকার বলেছেন। সেটি হলো, আমরা মনে করি যে ইসলামে আইন আহারে নেই, আমরা একটা নতুন কিছু একটা দিগন্ত করতে যাচ্ছি। লোকেরা সবাই বিচক্ষণ, আবার অনেকে বিশাল কল্পনা নিয়ে আছে, এটার অশরীরী সত্তা সশরীর কি হবে, আসলে কি তাই? বরং আপনারা জানেন যে আজ থেকে 8-10 বছর জরিপ আসছে যে কোরআন এবং সুন্নাহর বিধানগুলো সবচেয়ে বেশি কোথায় প্রতিফলিত হচ্ছে। 1 থেকে 35টি রাষ্ট্রের কথা আসছে, একটিও ইসলামী রাষ্ট্র নেই। কথা বলছেন কিনা? কোরআন এবং সুন্নাহর বিধানগুলো সবচেয়ে বেশি প্রতিফলিত হয় কোন কোন রাষ্ট্রে? সেখানে দেখা যাচ্ছে শীর্ষে আছে প্রায় পশ্চিমা দেশ, নিউজিল্যান্ড বলেন, সুইজারল্যান্ড বলেন, আমেরিকা বলেন, তাই বলেন। কারণ কি? এটা মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন। আমি পশ্চিমী দেশগুলিতে গিয়েছি, ইসলাম আছে, মুসলিম নেই। আর সো-কল্ড মুসলিম দেশগুলিতে আজকে আমাদের সেমিনার দিয়ে স্মরণ করিতে হচ্ছে, সেখানে আমি দেখলাম মুসলিম আছে, ইসলাম। সুতরাং যে এখানে যিনি বললেন 80% এর থেকে বেশি সব আমাদের ইসলামিক। এই জন্য শরিয়ান বলতে আমরা সবাই যখন বলে যে ইসলামী আইন যদি আসে কি হবে, ওনার তো বলা উচিত ছিল যে ইসলামী আইন তো আছেই, 70-80% আছে, শুধু আমাদের বাংলাদেশের হয়েছে ওইটা বলতে হবে যে আমরা নিউজিল্যান্ডে আছে, আমেরিকা আছে, ইউরোপে আছে। বড় এমনকি নারীদের, এই যে নারীদের অধিকার যেটি, এটা তো হতে হচ্ছে কোর্ট অ্যান্ড কোর্ট সবটাই ইসলাম। এই যে মানবাধিকারের কথা আমরা বলছি, এটা কি আইন নয়? মানবাধিকারের ক্ষেত্রে ওই যে দ্য রোড টু মক্কা, যেটা মোহাম্মদ আসাদ বলেছেন, উনি বলছেন সেখানে শুধু মোহাম্মদ বলেছেন এ কথাটি কেবল নেই, আর কোড অ্যান্ড কোড পুরোটাই হচ্ছে সেটা ইসলামিক আইন। এমনকি ওনাদের ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল যেটাকে বলা হয়, যুদ্ধে মানবিক আইন, এর তো প্রতিটি শব্দ বর্ণ ইসলামিক আইন। কারণ কি? নবী ইসলাম নারী হত্যা করা যাবে না, শিশু হত্যা করা যাবে না, পাদ্রী হত্যা করা যাবে না, উপাসনা ধ্বংস করা যাবে না, কোন শত্রু তোমার থেকে ভয়ে পালাচ্ছে, পিছন থেকে তুমি গুলি করতে পারবে না, কোন খাবারের উপর গুলি করা যাবে না, এমনকি কোন আপনার এই ধরনের কথাগুলো বলে। তো এগুলো তো ইন্টারন্যাশনাল আইন। আমি একটা লেবাননে গিয়েছি, সেখানে রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট তারা এই আইন একটা সেমিনারে করেছিল, সেখানে হিউম্যান রাইটস এবং ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল ওরা প্রমাণ করেছে যে সবটাই হচ্ছে ইসলামের, শুধু মোহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন আল কোরআন বা বুখারী শরীফে আছে, এই কথাটাই কেবল নেই। সুতরাং এই যে আমাদের চমৎকার ভাবে আজকে আমি শেষ করতে চাই এই বিষয়টি নিয়ে, সেটি হলো যে আমাদের স্যার চমৎকার বলেছেন যেটা সুন্নাতুত তাদাররুজ ফিল ইসলাম, যে হঠাৎ সবাইকে যে এটা করতে হবে। আমরা দেখছি যে এটা তো একটা ইসলাম, এই যে মদ হারামের ক্ষেত্রে উদাহরণ দিয়েছে। এমনকি এক মহিলা এসে যখন বললেন যে ইনি জানেন কি রাসূলুল্লাহ, নবী গেছেন না শোনার ভান করলেন, এখানে আমাদের চিন্তার বিষয় আছে। এরপর আসলেন যে না তোমার সন্তান ইয়ে করো, এরপর আসলেন এটা নিয়ে আসো, এর মানেটা কি এটা বুঝতে হবে। ওই উনি বলছেন গবেষণা করতে হবে বিষয়ে।
এবং আরেকটা হাদিস দেখুন, সন্দেহাতীত ভাবে প্রমাণ করা কিন্তু খুব কঠিন বিষয়। এই ধরনের বিষয় যেগুলো আছে, এমনকি নাসিক মজুদ যেগুলো আমরা বলি, এই যে আল্লামা বিষয় আছেন এখানে, উনি বললেন যে এই যে মদ হারামের যে প্রক্রিয়াটা, এটা যে শেষ হয়ে গেছে কে বলেছে? এটা এখনো ক্ষেত্র বিশেষে সেটা প্রযোজ্য। যাই হোক, আমাদের কোনো আর সময় নেই। আরেকটা জিনিস আমার স্যার আমি দৃষ্টি আকর্ষণ করছি, এই কথাটি একটু অনেক সাহিত্যিক শব্দ ভাব বেশি, তারপর আমার মনে হয় একটি ওনার নজর আনলে ভালো হয়। এখানে উনি বলছেন যে আংশিক বা সীমিত ইসলামীকরণ সেটি করা যাবে না। কারণ কি? কারণ তিনি উল্লেখ করেছেন, কারণ হলো ফৌজদারি আইন সেটি সরাসরি নাগরিকের জীবন এসে বলার পরে এক্ষেত্রে বলছে, এক্ষেত্রে আইনগত পরিবর্তনে সংবিধানে সংরক্ষিত মৌলিক অধিকারের সাথে বিষয় রয়েছে। আমরা বলতে চাচ্ছি যে মৌলিক অধিকারের সাথে ইসলামের কোন সাংঘর্ষিকতা নেই। সুতরাং এটি হলে যে আমাদের সংবিধান, এবং আরেকটি জায়গায় আমি পড়ার সময় কম পেয়েছি যে আন্তর্জাতিক বিভিন্ন মানবিক আইনগুলো আছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল যে সমস্ত ল আছে, সেগুলোর সাথে সামঞ্জস্যের ক্ষেত্রে কিছুটা তিনি আমি এখানে আশঙ্কা ব্যক্ত করেছি। কিন্তু আমরা বলতে চাই যে যেটি বাস্তব আইন, এই পৃথিবীর যত ভালো আইন, সেটি আমেরিকান বলেন, রোমান আইন বলেন, ভারতীয় আইন বলেন, যেটি ভালো আইন সেটি ইসলামিক আইন, এবং এই জন্য এটির সাথে মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক হওয়ার কোন সুযোগ নেই। এবং আরেকটি বক্তব্য আমি শেষ করছি, সেটা হচ্ছে ওই যে জল বার্নার্ড, আমরা শুধু আন্তর্জাতিক কথা বলছি না, ওনাদের রেফারেন্স দিয়ে আমি শেষ করতে চাই। উনি বলেন যে আজকে আমাদের পশ্চিমা বিশ্বে যত রুলস রেগুলেশন, যত মানে সোশ্যাল জাস্টিসের, সামাজিক সুবিচারের যে সমস্ত বিধিবিধান, এমনকি ইনি বলছেন আমাদের ব্যবসা বাণিজ্যের বিধিবিধানও এক ব্যক্তির কাছে আমরা ঋণী। পুরো পশ্চিমা বিশ্ব এক ব্যক্তির কাছে ঋণী, তিনি কে? ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে এই পৃথিবীর যত ভালো আইন, এই জন্য হাত দেওয়া দিবস পালন করছে, আপনার নিজের কথা বলছে, আপনার এইডস থেকে সাবধান নিরাপদ সম্পর্কে আপনার বিবাহের কথা বলছে, আপনি সুদকে না বলুন, আপনার ইসলাম আইনের কথা বলছে, 2 বছর শিশুকে দুগ্ধ পান করতে হবে, আপনার ইসলামের কথাই বলছে। যত স্লোগান আন্তর্জাতিক দিবসে হয় কোরআন, না হয় নিরীক্ষণ, কিন্তু আমরা সেটা বুদ্ধিভিত্তিক ভাবে, সহজ সরল ভাবে মানুষের কাছে উপস্থাপন না করার কারণে মানুষ বিতর্কিত হচ্ছে। আসলে শরিয়া মানেই করলাম, শরিয়া মানেই আমাদের সাফল্য এবং মুক্তি। এগুলো আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।